আসসালামু আলাইকুম সবাইকে। কেওস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অলরেডি বিশ্বকাপ শুরু হয়ে গেছে। আমরা অলরেডি ম্যাচ দেখে ফেলেছি হ্যাঁ, ২ টা। তো হ্যাঁ, আমরা আসলে দেখলাম যে কিরকম একটা ম্যাচ হতে পারে বা এবারের বিশ্বকাপে যে প্লেয়াররা গিয়েছে বা আমরা স্বাগতিক টিম অলরেডি মেক্সিকোর ম্যাচ দেখে ফেলেছি। মেক্সিকো তাদের হোম অ্যাডভান্টেজ পেয়েছে। পেয়েছে তো এবং আজকে আবার ২য় হোস্ট কান্ট্রির ম্যাচ হুম, কানাডার। তো এবং কানাডার সাথে আমরা দেখতে এবারের পাচ্ছি ওয়ার্ল্ড কাপের যে নতুন যে নিয়মগুলো আসছে হুম, সেগুলোর বিষয়েও আমরা অলরেডি আমরা দেখে ফেলেছি। অলরেডি নোটিস করতে পারছি যে এবারকার যে নতুন যেই বিষয়গুলো আছে যেমন নিয়মগুলো আছে এই নিয়মগুলোর উপরে ভিত্তি করে এবারকার ফুটবলটা কিরকম হইতে পারে হইতে পারে। কারণ এই নিয়মগুলো কিন্তু ফুটবলারে আমরা যে ২ ম্যাচ দেখে বুঝতে পারলাম যে পুরা চেঞ্জিং পুরা এর চেঞ্জ দিকে করে একটা ফেলছে। নিয়ে আসছে তো তো সেক্ষেত্রে এখন আমরা অলরেডি আরেকটা স্বাগতিক টিমের খেলা দেখব। যদি আমরা এখন স্ক্রিনে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ২ জন কোচকে, জেসি মার্শ আর আরেকজন হচ্ছে সার্গেইজ বারবাডোস। তো ২ জনই প্রায় একই সময় কিন্তু ইন্টারন্যাশনাল দলে যোগ ইন্টারন্যাশনাল দিয়েছে। যোগ দিছে তো এর মধ্যে যে জেসি মার্শ ও একটু বেশি ম্যাচ খেলে ফেলেছে। ও টোটাল ৩২ টার মতো ম্যাচ খেলেছে। বাট তার উইনিং রেশিও অনেক ভালো। হুম। যদি আমরা সার্গেই বারবাদোসের দেখি তাহলে সে অলরেডি ২২ টা ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে ৮ টা ম্যাচের মধ্যে সে জয় পেয়েছে, ৬ টায় ড্র আর ৮ টা ম্যাচ লস্ট। তার লস্ট রেটিংটা একটু রেশিওটা একটু বেশি। বাট বেশি। এদিক থেকে জেসি মার্স কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে বা ভালো একটা পজিশন ধরে রাখছে। কিন্তু আরেকটা বিষয় নোটিস করতে হবে আমাদের বসনিয়ার যে টিমটা রয়েছে সেক্ষেত্রে বসনিয়ার যে র‍্যাংকিং সেই র‍্যাংকিং অনুযায়ী কিন্তু তাদের পারফরম্যান্স যে উইনিং রেশিও সেটা কিন্তু আগের চাইতে আবার ডেভেলপ হইছে। এই আ বিষয়টাও নোটিস রাখতে হবে। কারণ কারণ কানাডা এজ এ প্রুভেন টিম তারা হ্যাঁ, ভালো খেলে। বাট এই বসনিয়া যে ওইখান থেকে আসছে, আসছে ইতালির এটা মতো একটা একটা কান্ট্রিকে হারায় আসছে এটা অনেক বড় এটা একটা মাথায় জিনিস। রাখতে হবে আমাদের। আমরা এই বিষয়ে মাথায় নিয়ে যেতে পারি যে কানাডা ভালো টিম হওয়া সত্ত্বেও বসনিয়া কিন্তু কোয়ালিফাই করেই ওয়ার্ল্ড কাপে আসছে। জি, বিগত জি। যে ম্যাচগুলো আমরা দেখছি এর আগে, সেই ম্যাচগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পারছি বসনিয়ার আচ্ছা মানে সেই বিষয়ে আমরা এখন মোটামুটি আসবো। একটা ভালো ফাইটিং ছিল। বাট যদিও কানাডা আগায়া ছিল, তারপরেও আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথাবার্তা বলবো, আলোচনা করব, দেখব। আচ্ছা সেই বিষয়ে আমরা এখন আসি। আমরা এবার দেখি তাদের আসলে বিগত যে ৫ টা ম্যাচ, সেই ৫ টা ম্যাচে তাদের ফলাফল কি? আচ্ছা। যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বসনিয়া অ্যান্ড কানাডা। কানাডা কিন্তু অলরেডি ৫ টা ম্যাচের মধ্যে ৫ টা ম্যাচে ২ টা জয় নিশ্চিত করেছে। নিশ্চিত করছে। আর তাদের কোনো হার নেই। হার লাস্ট নাই। ৫ টা ম্যাচে তারা ড্র। ৩ টা ড্র করেছে। তাদের অপোনেন্ট কারা ছিল? উজবেকিস্তান, আয়ারল্যান্ড, ভেনেজুয়েলা, ইকুয়েডর আর তিউনিসিয়া। তো হ্যাঁ। এই ৫ টা দল ছিল। এর মধ্যে তারা কিন্তু উজবেকিস্তান যে বিশ্বকাপ খেলবে তাকে হারাইছে। দেন যদি আমরা দেখি ভেনেজুয়েলা তারা বিশ্বকাপ খেলছে না, তাদেরকে হারিয়েছে। আর আরেকটা ম্যাচ তারা আয়ারল্যান্ডের সাথে ড্র ড্র করছে। করেছে। আর বাকি ২ টা গোলশূন্য ২ টা ম্যাচ শেষে। তিউনিসিয়া এবার বিশ্বকাপ খেলবে, ইকুয়েডর এবার বিশ্বকাপ খেলবে। তো এই ২ টা ম্যাচের সাথে তারা ড্র করেছে। আর অপোজিট সাইডে যদি আমরা লাস্ট ৫ ম্যাচ দেখি, এখানে কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমটা কিরকম? তারা কিন্তু মোটামুটি ভালো টিমের সাথে খেলছে। ওয়েলস ভালো টিম, অস্ট্রিয়া ভালো টিম, অস্ট্রেলিয়া এবারকার অস্ট্রিয়া হ্যাঁ, ওয়ার্ল্ড কাপেও আছে। ওয়ার্ল্ড কাপে আছে। ইটালি ভালো টিম, ওয়ার্ল্ড কাপে নাই। তো নর্থ ম্যাকেডোনিয়া আর পানামা। তো আমরা যদি এখানে দেখি তারা কিন্তু যদি মেইন ৯০ মিনিটের খেলা ধরা হয় সেখানে কিন্তু তারা সেক্ষেত্রে একটা তারা ম্যাচেও জয় আনতে পারেনি, ড্র। বাট হারেনি। হার নাই। মানে তারা ভালো একটা পারফরম্যান্স এর দিকে আগাইছে। তাদের বর্তমান যে কোচ রইছে হুম। উম ওই যে এই যে বর্তমানে আমরা যে দেখতে পাচ্ছি ওর নাম সার্গেই বারবাডোস। সার্গিও বারবারোস। তো সেখানে যদি আমরা দেখি সে আসার পরে কিন্তু তারা মোটামুটি ভালো একটা রেজাল্ট করতেছে। তো এখানে কিন্তু তারা পেনাল্টি আর আরেকটা জিনিস তাদের আবার দেখাচ্ছে, একটা মানে অ্যাডভান্টেজ আছে। দুর্বল পয়েন্টও আছে। দুর্বল পয়েন্ট এরকম হইতে পারে যে তাদের আবার কিন্তু তারা যে গোল স্কোর করে, স্কোর করার পরে কিন্তু তারা গোল আবার মানে এগেইনস্ট এ অ্যাডপ্ট মানে করে তারা নেয়। ঠিক আছে? মানে জি, তাদের আবার অ্যাডপ্ট করে নেয়। দেখা যায় সেক্ষেত্রে আবার কানাডা কানাডা কিন্তু আগে ডিফেন্স আছে। লাইন অনেক স্ট্রং। ডিফেন্স লাইনতে অনেক স্ট্রং থাকে। যেমন তারা ৫ ৫ গোল টা করছে। ম্যাচে ৫ টা মানে ৫ টা গোল যদিও প্রতি ম্যাচে স্কোর হয় নাই। কিন্তু রেশিও একটা অনুযায়ী গোল আরকি। একটা গোল কিন্তু তারা খাইছে আরকি। একটা গোল খাইছে। কিন্তু ওদিক দিয়ে তারা ৪ টাই গোল করছে আবার ৪ টাই গোল খেয়ে ফেলেছে। আবার ৪ টা গোলের যেই ম্যাচগুলো রইছে, সেই ম্যাচগুলোর মধ্যে কিন্তু তারা আবার প্রতি ম্যাচেই গোল গোল আবার হজম আবার করছে। খাইয়া নিছে আরকি। আমরা বাংলায় যেভাবে কই গোল আরকি। হজম করছে। গোল আর খাইয়া নিছে। তো এখন আমরা যদি সম্ভাব্য স্কোয়াড বা আমার আর ওর কম্বাইন্ড যে স্কোয়াড কানাডা ভার্সেস বসনিয়ার, তো সেটা যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পারবো
2 টিমেই কিন্তু সেম ফরমেশন। আমরা লাস্ট ও বিগত 5 ম্যাচ যা দেখেছি, ২ টা টিম কিন্তু সেম ফরমেশনে খেলতেছে। হ্যাঁ, তো তাদের তারা ফরমেশন সেম। 4-4-2 তাদের মানে একটা মানে লাকি স্ট্র্যাটেজি বলা যায় এটা। হ্যাঁ, ২ টা কোচ সেম টাইমে জয়েন হইছে। আবার সেম ২ টা কোচ আসার পরে তাদের টিমের উন্নত হইছে। মাধ্যমে টিমে তাদের যে ডেভেলপমেন্ট, তাদের এই 4-4-2 যে ফরমেশনটা আছে, এই ফরমেশনের মাধ্যমে আমরা দেখতে পাইছি। তো এইখানে কথা বলার মতো কিছু বিষয় আছে যেরকম যদি আমরা শুরুতে বলি গোলের কথা। গোল যদি কথা বলি তাহলে ২ গোলকিপার পাশেই চলে আসি। আচ্ছা গোলকিপার যদি আমি গোলকিপার আরেকটা কথা বলতে চাই এখানে। ২ জন যে তাদের স্কোয়াডে স্ট্রাইকার হুম, যে আমরা যদি জনাথন ডেভিডকে দেখি বা ইডেন জেকোকে দেখি, ২ জনই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার। ২ টা টিমে। ওয়ার্ল্ড ক্লাস বলতে তাদের যে ভালো ক্লাব নিজস্ব ক্যারিয়ার, ক্লাব তাদের ক্যারিয়ার সুনাম ভালো এরকম। হ্যাঁ, তো এই জিনিসটাই কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, জনাথন ডেভিড সে কিন্তু স্কোর করে। আমরা হ্যাঁ, তাকে ক্লাব ফুটবলেও দেখি বা আজকে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আজকের ম্যাচে যে প্লেয়ার সবার চোখের নজর কাড়বে সে অন্য কেউ না জনাথন ডেভিড। আপনি কি আমার সাথে একমত? জোনাথন ডেভিড কারণ অলরেডি জেকোর বয়স ৪০ হয়ে গেছে। জিকোর বয়স ৪০ হয়ে গেছে কিন্তু বসনিয়ার বিষয়ে বিবেচনা করলে দেখা যায় যে সেও একটা বসনিয়া প্লেয়ার। যদি কোনো কিছু ম্যাচের রেজাল্টের কোনো কিছু যদি পরিবর্তন আনে সেক্ষেত্রে জিকোর অ্যাডভান্টেজ তাদের নিতে হবে। কারণ জিকোর মানে বসনিয়ার হয়ে যেই খেলার অভিজ্ঞতা রয়েছে আমরা যতটুক জানি আরকি বসনিয়ার টিমের মধ্যে সবচাইতে বেশি স্কোরার তিনি হ্যাঁ, হ্যাঁ। করছে এবং সবচাইতে বেশি ম্যাচ তিনি খেলছে। এটা অবশ্য সম্ভাব্য ঠিক। ক্যাপ্টেনও মেবি জিকো নাকি এটা আমি সঠিক জানি না। বাট জিকো বসনিয়ার স্টার প্লেয়ার এতটুক বলা যায়। ওকে। আবার বসনিয়ার যে সম্ভাব্য যে বিষয়গুলো আবার দাঁড়ায় ডিফেন্স লাইনের দিকে দেখা যায় যে তোমার এই আমার আমার আরবিএ মানে আমার ডেজিন। হ্যাঁ, আমার ডেইস যে ডিফেন্স রয়েছে ও কিন্তু শুরুতে অনেক ভালো করছে। আমরা যদি দেখি এখানে আরেকজন এলবি যে কানাডায় খেলছে আলফেন্সো ডেভিস সে কিন্তু অলরেডি প্রুভেন। সে বায়ার্ন মিউনিখে খেলতেছে, স্টার্টিং করতেছে। অবশ্যই ইনজুরিতে ছিল, ইনজুরি প্রবণ প্লেয়ার। বাট যদি বিশ্বকাপের কথা বলি, বিশ্বকাপে এনিথিং হ্যাপেন। যেকোনো কিছু যে ঘটতে কিছু পারে। করতে পারে। যে অলরেডি আমরা কিন্তু ফার্স্ট ম্যাচে দেখছি, ফার্স্ট ম্যাচটা মেক্সিকো ভার্সেস যে ম্যাচটা গেছে সাউথ সাউথ আফ্রিকায়। আফ্রিকা এই ম্যাচটার মধ্যে ৩ টা অলরেডি লাল কার্ড খাওয়া হইছে। তো খাওয়াইছে। ৩ টা লাল তো কার্ডের মধ্যে তাদের কিন্তু আবার এই কানাডা এবং বসনিয়ার মধ্যে একটা বিষয় আবার লক্ষ্য করেছি, তাদের এই লাস্ট ৫ ম্যাচের রেজাল্ট অনুযায়ী তাদের ফাউল রেশিও কম। ফাউল রেশিও ফাউল রেশিও কম, তারা খুব অ্যাগ্রেসিভ খেলে না। যদিও তাদের ম্যাচে স্কোর হয়, হয় না। কিন্তু তাদের অ্যাগ্রিশন নাই ঐরকম। তারপর যেমন আপনি যদি আবার মেক্সিকো আর সাউথ আফ্রিকার ম্যাচে আমরা যেটা দেখছি, এটা আরকি বলার কিছু নাই। এটা হবেই। কারণ সাউথ আফ্রিকা আগে থেকেই অ্যাগ্রেসিভ খেলে এটা হইলো গিয়া নরমাল বিষয়। যার কারণে ওই ম্যাচে একটু বেশি কার্ড হয়ে গেছে। আচ্ছা আমরা যদি আবার সকালের ম্যাচটা দেখি যেখানে সাউথ কোরিয়া ভার্সেস চেক রিপাবলিকের যে খেলাটা ছিল সেখানে কিন্তু চেক রিপাবলিক অনেক ভালো খেলছিল। তারা ১ম এই স্কোর করছে। হ্যাঁ, বাট দিন শেষে কিন্তু কি হইলো সাউথ কোরিয়া কিন্তু ব্যাক টু ব্যাক গোল করে তারা কিন্তু গেমে ফিরে আইছে গেমে আরকি। ফিরে আসছে। তো এদিক থেকে যে জিনিসটা বোঝা যায় তাহলে এবারে যে জিনিসটা বোঝা যায় যে ফিরে আসাও কিন্তু সম্ভব। এমন না যে ফিরে আপনি আসা যদি স্কোর সম্ভব। করেন তারপরে আপনি আর ১ম এ স্কোর করলেই যে আপনি আগায়া যাইবেন এরকম কোনো এরকম না। বিষয় নাই। ফিরে আসা সম্ভব। কারণ এটা ফুটবল। যেকোনো মোমেন্টে যেকোনো কিছু ঘটতে পারে। আর কিন্তু আমরা এই ১ম যেই ২ টি ম্যাচ হইলো, এই ২ টা ম্যাচ দেখে আমরা এতটুক ইনশিওর হইতে পারি যে ওয়ার্ল্ড কাপ এবার একটা অস্থির লেভেলের ফাইট হইতে যাইতাছে। মানে কেউ কাউরে ছাড় দিবে না। এতটুক আর এই ওয়ার্ল্ড কাপটা আসলে সবথেকে বেশি নজর কাড়বে কারণ নজর কাড়বে এই ওয়ার্ল্ড এই কাপের ওয়ার্ল্ড কাপের পরে সবচাইতে অনেকেই থাকবে না, অনেকেই আইকনিক থাকবে না। যারা রইছে। আমরা আসবো এরকম পরবর্তী যে ম্যাচগুলো আছে এগুলা নিয়ে আসবো আরো ডিটেইলস আলোচনা করব। তবে আজকের যে বিষয়টা আছে কানাডা ভার্সাস বসনিয়া আমরা এখানেই থাকি। তো তুমি বলো। বাট এই ম্যাচটার উপরে নির্ধারণ করে এই গ্রুপের টপ হওয়া। এটা হুম, কি আপনি মানেন? কারণ ঠিক। অলরেডি এদের সাথে আরো ২ টা টিম আছে। সেই টিম হলো কাতার অ্যান্ড এবং সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কিন্তু গ্রুপ টপ হইতে পারে। এটা স্বাভাবিক সুইজারল্যান্ড সুইজারল্যান্ড অনেক ভালো খেলে। সুইজারল্যান্ড গ্রুপ টপ হইতে পারে। বাট যদি এই আজকের ম্যাচটার উপরে ডিপেন্ড করে। ম্যাচের উপরে ডিপেন্ড করে। আজকের ম্যাচে যদি কানাডা কোনোভাবে বসনিয়ার কাছে হাইরা যায়, সেক্ষেত্রে সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের বেনিফিট, একটা বেনিফিট, বেনিফিট, এক্সট্রা মানে বেনিফিট। এক্সট্রা বেনিফিট। আর যদি আজকের ম্যাচের রেজাল্ট হয় কানাডা উইন, সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একবারে 90% সিউরিটি দিতে পারি আমরা তারা যে সুইজারল্যান্ডের লগে ড্র করলেও ড্র তাদের গ্রুপ করলেও হওয়ার তারা গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হওয়ার হওয়ার একটা চান্স রাখে। সম্ভাবনা আছে।
তো আমরা এতক্ষণ যাবত দেখতেছিলাম কানাডা ভার্সেস বসনিয়ার যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটির অ্যানালাইসিস। আমরা এই অ্যানালাইসিস থেকে যা বুঝতে পারতেছি যে আজকের ম্যাচটি হয়তোবা কানাডার ফেভারে যাবে, কানাডার জেতার অনেক চান্স রয়েছে। তো আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে কেওয়াজ বাংলার সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।